সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 1 থেকে 3 নং সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব। 1 নম্বরে বলছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে প্রথমে আমাদের অঙ্কটায় লক্ষ্য করতে হবে যে আমাদের কাছে কি চাইছে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে। পাইকারি বিক্রেতা মানে এই যে পাইকারি বিক্রেতা এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, কিন্তু এর ক্রয় মূল্যটা চাইছে। এবং সর্বপ্রথম আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এই যে অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 576 টাকা। তাহলে অবশ্যই খুচরা বিক্রেতা আগে ক্রয় করছে, এরপরে বিক্রি করছে, ঠিক আছে। আর এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুর ক্রয় মূল্য 100 টাকা হয়। আমরা এখানে লিখতে পারি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এখানে উল্লেখ করব, যেহেতু খুচরা বিক্রেতা আছে পাইকারি বিক্রেতা আছে, সেজন্য আমরা উল্লেখ করব এই 576 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে খুচরা বিক্রেতা। তাহলে আমরা লিখব যে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভ হয়েছে, মানে ক্রয় মূল্য থেকে 100 টাকা বেশি, সরি 20 টাকা বেশি। 20% লাভে বিক্রয় মূল্য 100 টাকা যোগ 20 টাকা, আর 5% লাভে হলে 5 টাকা যোগ হবে, ঠিক আছে, সমান সমান 120 টাকা। এখন আমরা এই খুচরা বিক্রেতার 100 টাকায় বিক্রয় মূল্য পেলাম 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ হচ্ছে 120। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 576 টাকা। 576 টাকা হলে 576 বাই 120, 12 শূন্য শূন্য কাটা যায়, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 6 দুগুণ 12, এখানে হচ্ছে 5 দুগুণ 10, 6 লং 54, 54 55 57, 6 6 36। তাহলে এটা গুণ করলে হয় 5 6 30, এটা হচ্ছে 3 5 45 48 টাকা। তাহলে কি বের হলো? এখানে বের হলো যে খুচরা বিক্রেতার কি বের হলো? ক্রয় মূল্য বের হলো। তাহলে দেখো তো, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তার মানে খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে ক্রয় করছে পাইকারি বিক্রেতা অবশ্যই সেই টাকায় বিক্রয় করছে। তাহলে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে শুধু আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য
480 টাকা। দেখো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যখন আমরা 480 টাকা পাইলাম, তাহলে এখান থেকে আমরা অবশ্যই ক্রয় মূল্যটাও পাবো। বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। দেখো, পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 20 সমান সমান 120 টাকা। ওকে, এখন পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। সে কিন্তু বিক্রি করছে 480 টাকায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি, আমাদের ক্রয় মূল্য দরকার, তাহলে আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ কত? 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছি আমরা কত? 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 480 ভাগ হচ্ছে 120। শূন্য কাটিয়ে দিলাম, এখানে থাকে 12, এখানে থাকে 48, 4 12 48 সমান সমান 400 টাকা। তাহলে কি চাইছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। উত্তর, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? দেখো তো, অঙ্কটা প্রথমে আমাদের দেখতে হবে যে কি চাইছে। 6% লাভ হতো, দেখো এই জিনিসটা দেখো, 6% লাভ হতো। তার মানে আমরা কোনো বস্তু যদি বা কোনো জিনিস যদি ক্রয় করে বিক্রয় করি, বেশি দামে বিক্রয় করি, তাহলে সেটা লাভ হয়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই ডালের ক্রয় মূল্য কত। দেখো তো, অঙ্কের মধ্যে কোনো ক্রয় মূল্য নাই, কারণ ক্রয় মূল্য ছাড়া তুমি লাভটা কিভাবে বের করবা? 6% লাভ হয়েছে মানে অবশ্যই আমাদের আগে ক্রয় মূল্য লাগবে। যদি আমরা একটা জিনিস 5 টাকায় ক্রয় করি এবং বিক্রয় করলাম হচ্ছে তোমার 7 টাকায়, তাহলে 2 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা আগে ক্রয় মূল্যটা পাবো, তারপর আমরা লাভটা বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে লাভ হয়ে গেছে, তাহলে লাভ যদি হয় তাহলে আমাদের আগে ক্রয় মূল্যটা দরকার। ক্রয় মূল্য আমরা কিভাবে দেখবো? দেখো তো, কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, তার মানে এইখানে বিক্রয় করার কারণে 5% ক্ষতি হয়েছে। এখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই ডালের ক্রয় মূল্য বের করা। মনে করি মূল্য 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রি হলে কি হয়েছে? তাহলে লিখতে পারি যে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য। ক্ষতিতে বিক্রয় করছে মানে কি? কম হয়েছে। বিক্রয় মূল্য কম মূল্যে বিক্রয় করছে। ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে ক্রয় মূল্য থেকে। 100 বিয়োগ 5 টাকা সমান সমান কত? 95 টাকা। তাহলে আমরা লিখতে পারি, আমাদের কি দরকার বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যেটা বের করব সেটা আমরা ডান দিকে রাখবো। বিক্রয় মূল্য 1
টাকা হলে ক্রয় মূল্য 100/95। ভাগ হলো কেন? 1 টাকায় অবশ্যই কম হবে, এজন্য। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2375 টাকা। কারণ 2375 টাকায় বিক্রয় করার কারণে কিন্তু ক্ষতি হয়েছে। 100 গুণন 2375/95। দেখো, 5 20 100, 5 19 95। 19 দিয়ে যদি কাটি আমরা, তাহলে কি হয়? 19 19 হচ্ছে 19 20 22 23, 19 দিয়ে কোনো 42 হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 2500 টাকা। দেখো তো 6% লাভ হবে, তাহলে আমরা লিখতে পারি না যে 6% লাভে ডালের বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 6 সমান সমান 106 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 6% লাভে 100 টাকায় লাভে পাইলাম 106 টাকা। তাহলে আমাদের কি চাইছে? যে 6% লাভ হতো, লাভ চাইছে। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। ক্রয় মূল্য আমরা কত পাইলাম? 2500 টাকা। 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণন 2500/100, 0 কাটা 25। 106 আর 25 গুণ করলে হবে 2650 টাকা। এই উত্তর। তো এখানে কলার পরিমাণের কম বেশি আছে। প্রথমে 10টি, তারপরে হচ্ছে 15টি, এখানে আবার 12টি দরে বিক্রি করছে। মানে ক্রয় করার সময় একবার 10টি, একবার 15টি দরে, এবং বিক্রি করার সময় 12টি দরে বিক্রি করছে। এক্ষেত্রে আমাদের পরিমাণ ঠিক নেই, এজন্য আমরা লাভ ক্ষতিটা বুঝতে পারবো না। তাহলে আমাদের আগে লাভ ক্ষতিটা বের করতে হবে। ক্রয় মূল্যটা কত এবং বিক্রয় মূল্যটা কত, এক্স্যাক্টলি একটা সংখ্যার বের করতে হবে। হয় একটার দাম বের করব অথবা দুইটার দাম বের করব। যে কোনো একটা যদি এক্স্যাক্টলি মান থাকতো, দুইটির ক্রয় মূল্য, দুইটির বিক্রয় মূল্য, তাহলে আমরা লাভ ক্ষতি বের করতে পারতাম। আমরা চেষ্টা করব যে নির্দিষ্ট একটা সংখ্যার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার। দেখো, এখানে প্রথমে আমরা ক্রয় মূল্য নিয়ে কাজ করব। 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/10 সমান সমান কত? 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। কারণ একবার 10টি কিনছে, একবার 15টি কিনছে। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ কত? 15 সমান সমান কত? 2 টাকা। দেখো তো, এখানে একটার ক্রয় মূল্য 3 টাকা, আবার একটার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি না যে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য
কত 3 যোগ 2 সমান সমান 5 টাকা। দেখো আমরা একটা নির্দিষ্ট বের করলাম যে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন আমরা যদি 2টি কলার বিক্রয় মূল্য বের করতে পারি তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো, লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি আবার বিক্রি করছে কি দেখো তো 30 টাকায় 12টি ধরে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত ওই 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ কত 12 টাকা। তাহলে আমরা কি বের করবো 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণন 2 ভাগ হচ্ছে 12, 6 দুগুণ 12, 5 6 30 সমান সমান কত 5 টাকা। দেখো তো আমাদের 2টি কলার বিক্রয় মূল্য বের হলো 5 টাকা এবং 2টি কলার ক্রয় মূল্য বেরিয়েছে 5 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়েছে তাহলে কি লাভ ক্ষতি কিছুই হয়নি। লিখবো যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি হয়নি। এটা হচ্ছে উত্তর। তার মানে লাভও হয়নি ক্ষতিও হয়নি।